যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন গণমাধ্যমে অন্তত ৪০ জন কর্মকর্তা নিহত হওয়ার খবর এলেও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। ইরান এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানিয়েছে, সশস্ত্র বাহিনীর আরও কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন এবং তাদের নাম পরে জানানো হবে। নিহতদের তালিকায় প্রথমেই রয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। খামেনি ছিলেন ইসলামী প্রজাতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ। মার্কিন প্রেসিডেন্ট তাকে ইতিহাসের অন্যতম অশুভ শক্তি হিসেবে উল্লেখ করেছেন। খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি। ৭০ বছর বয়সী আলী শামখানি ছিলেন ইরানের নিরাপত্তা পরিষদের সচিব। ২০২৩ সালে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই তিনি প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে দায়িত্ব পালন করছেন। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আব্দুর রহিম মুসাভি দীর্ঘদিন ধরে ইরানের নিয়মিত সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন। ২০১৭ সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেন। তিনি স্থল, নৌ ও বিমান এই ৩ বাহিনীর সমন্বিত কার্যক্রম তদারকি করতেন। প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ ছিলেন দেশটির বিমান বাহিনীর সাবেক প্রধান এবং শীর্ষ সামরিক কৌশলবিদদের একজন। দীর্ঘ সামরিক জীবনে তিনি ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়ন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। IRGCর সর্বাধিনায়ক মোহাম্মদ পাকপুর ছিলেন IRGCর কমান্ডার। ইসরায়েলের ভাষ্য অনুযায়ী ইসরায়েল ধ্বংসের ইরানি পরিকল্পনার অন্যতম মূল পরিকল্পনাকারী ছিলেন তিনি ইরানের প্রধান সামরিক বাহিনী পরিচালনা এবং ইসরায়েলের বিরুদ্ধে কৌশলগত ক্ষেপণাস্ত্র মোতায়েন করার কাজ তদারকি করতেন। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, হামলায় ইরানের শীর্ষ সামরিক, গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তাদের অনেকেই নিহত হয়েছেন। ৫ জন শীর্ষ নেতা ছাড়াও এই তালিকায় আরও অনেকের নাম উঠে এসেছে।